হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে একটি পিডিএফ ফাইলের ভিতর থেকে কিভাবে প্রত্যেকটা ইমেজ আপনারা আলাদা করতে পারেন। তো এটা আমার ইউকে লন্ডনের একটি ক্লায়েন্টের কাজ। তো আমি আপনাদেরকে দেখাবো যে উনি আমাকে যে কাজটি দিয়েছেন, যে এটি একটি পিডিএফ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন। আমি ফকজেট পিডিএফ এডিটরের ভিতরে ফাইলটা ওপেন করেছি। তো এখান থেকে ওরা বলেছে যে এই প্রত্যেকটা ইমেজে, যে এইগুলো কিন্তু ইমেজ এবং এইগুলো হলো টেক্সট। তো এই যে এটা আবার ইমেজ। তো আমার ক্লায়েন্ট আমাকে বলে দিছে যে প্রত্যেকটা ইপিডিএফ এর ভিতরে প্রত্যেকটা এইরকম ইমেজ যতগুলা থাকবে সব ইমেজ যেন আমি আলাদা করে তাকে দেই। তো আপনারা ইমেজগুলো দেখে হাসবেন না, এগুলো কাজ, আমাদের কাজ। তো এগুলো আসলে পোশাক উনি হয়তো এরকম করে তৈরি করবে। তো যাই হোক, তো আমি দেখাবো যে এই ইমেজগুলো কিভাবে এখন আমরা বের করব। তো এটা খুবই সিম্পল। আমাদেরকে প্রথমেই যেটা করতে হবে, আমরা একটা ফোল্ডার তৈরি করব, একটি ফোল্ডার তৈরি করে রাখবো। তো আমি এখানে ডেস্কটপে একটা ফোল্ডার, নিউ ফোল্ডার দিব এবং সেখানে ইমেজেস নামে একটি ফোল্ডার তৈরি করলাম। তো এখন এই ফোল্ডারের ভিতরে আমরা এই ইমেজগুলো আমরা রাখবো, যেগুলো এখান থেকে থাকবে। তো ম্যানুয়ালি দেখা যায় যে অনেকে বিভিন্নভাবে ইমেজগুলো আলাদা আলাদা নেন, অথবা অনেকে অনলাইন থেকে কনভার্ট করেন। সেক্ষেত্রে যেটা হয় যে এই যে পুরো পেজটার ইমেজ কিন্তু আপনার ওখানে চলে যায়। কিন্তু আমি এখন যেটা করব, সেখানে এই যে ইন্ডিভিজুয়াল যে ইমেজগুলো থাকে, অর্থাৎ একটি পেজের ভিতরে যতগুলা ইমেজ নিয়ে তৈরি করা হয়েছে, সবগুলা ইমেজই কিন্তু আলাদা আলাদাভাবে সেভ হবে। তো সেজন্যই এটা আমি আপনাদেরকে, এটা একটু স্পেশাল। তো এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আমাদেরকে ইউকের এক ক্লায়েন্ট আমাকে কাজটা দিয়েছে, এটা আমি ক্লাসটা করছি। তো এখান থেকে সহজ একটা ওয়ে আছে। তো এখান থেকে আমরা কনভার্টে যাব। তো অবশ্যই আপনাদের কিন্তু বন্ধু খেয়াল রাখতে হবে যে অবশ্যই আপনাদের যে পিডিএফ এডিটর, এই সফটওয়্যারটা যেন আপনাদের থাকে। এই সফটওয়্যারটা ছাড়া কিন্তু এই মুহূর্তে অন্য কোনো মেথড আমি দেখাচ্ছি না। এছাড়াও অনেক মেথড আছে, তবে এই সফটওয়্যারটা ছাড়া এটা খুবই কঠিন হবে। তো আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করব এবং কনভার্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে এক্সপোর্ট অল ইমেজেস। তো এখান থেকে ক্লিক করার পরে আমরা কিন্তু ওই ফোল্ডারটা আমরা সেভ করবো এখানে ডেস্কটপ থেকে। ইমেজেস নামে যে ফোল্ডারটা আমরা তৈরি করেছিলাম, ইমেজেস এখানে দেয়া আছে। এখান থেকে আমরা ইমেজেস, এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি, অর্থাৎ এটা থাকলে হবে। তো সেটিংসটা আমরা একটু চেঞ্জ করে নিব। সেটিংসের ভিতরে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন অল পেজেস, অর্থাৎ এই পিডিএফ এর ভিতরে যতগুলো পেজ আছে সবগুলো পেজই কিন্তু সে পেজ থেকেই কিন্তু যতগুলো ইমেজ থাকবে সবগুলো ইমেজই সে ইন্ডিভিজুয়ালি সে নিবে। তো এখান থেকে আমরা এখানে যে পেজ অল ইন রেঞ্জ, অর্থাৎ সবগুলো পেজই এখানে থাকবে, সবগুলো ইমেজ থাকবে। আর এখানে আছে কোয়ালিটি ম্যাক্সিমাম, এখানে কিন্তু অনেক সময় মিনিমাম, মিডিয়াম, হাই থাকে। তো আমরা ম্যাক্সিমাম দিয়ে দিব, যেন হাই রেজুলেশন, মানে একদম ক্লিয়ার ফটোটাই যেন আমরা পাই সর্বোচ্চ। তো এখান থেকে কালার এবং গ্রেস্কেল, সাদা কালো চাই না, কালার চাই, আমরা এখান থেকে কালারটা নিব। আর এখানে আমরা 300 অর্থাৎ 300 রেজুলেশন আমরা দিয়ে দেবো এবং তারপরে আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে আমরা সেভ নামে একটি অপশন আছে। আমরা এখানে সেভে যদি ক্লিক করি, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে এগুলো শুরু হয়েছে এখানে। অর্থাৎ এই পিডিএফ এর ভিতরে যত ইমেজ আছে, ইন্ডিভিজুয়াল ইমেজ যেগুলো দিয়ে পিডিএফটা তৈরি করা হয়েছে, সবগুলোই কিন্তু এখানে চলে যাবে। তো আমাকে শুধু বলা হয়েছে যে যেন প্রোডাক্টের ইমেজগুলো তাকে আমরা দেই। তো আমরা এখান থেকে ওই ফোল্ডারটাকে আমরা ওপেন করবো, ইমেজেস। অর্থাৎ এটা ওপেন করার পরে কিন্তু বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন যে যত ইমেজ আছে সবগুলো আছে। তো এখান থেকে আমাদের বেশ কিছু ইমেজ লাগবে না, যেমন এগুলো লাগবে না। আমরা জাস্ট এটাও করতে পারি, ওয়াল সিলেক্ট করে প্রোডাক্টের ইমেজগুলো শুধু বাদ দিয়ে আমরা বাদ বাকিগুলো ডিলিট করে দেব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই একটা এগুলো রেখে বাদ বাকি যা আছে সব আমরা ডিলিট করে দেব। তো এখানে আমরা এই পর্যন্ত হয়েছে। তো এখানে আরও যেগুলো আছে সেগুলো সবগুলো বাদে, আর বাদ বাকি সবগুলো আমরা ডিলিট করে দেবো। তো আমি আপনাদের সামনে এই কাজটা করতেছি, আপনারা আশা করছি খুব ভালোভাবে বুঝতে পারবেন কাজটা। তো এটা কিন্তু খুবই সিম্পল এবং এটা একটা
ডলারের একটা কাজ। তো আপনারা বুঝতেই পারছেন যে সিম্পল একটা কাজ করলে কিন্তু আপনারা $10 অর্থাৎ প্রায় 1000 টাকার উপরে আপনারা পেয়ে যাবেন। তো এটা ডিলিট করে দিয়ে এই ফাইলগুলো একটা ফোল্ডারের ভিতরে সেভ করে আমরা আমাদের বায়ারকে পাঠালেই কিন্তু আমাদের পেমেন্টটা আমরা পেয়ে দেবো। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।